মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র 2025 মাধ্যমিক হিস্ট্রি প্রশ্নপত্র 2025 তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেনটা 90 নম্বরে একদম প্যাটার্ন একদম অরিজিনাল বোর্ডের প্রশ্নপত্র। তোমরা একদম অরিজিনাল বোর্ডের প্রশ্নপত্র তোমার সামনে কিন্তু তুলে ধরেছি বন্ধুরা। ইতিহাস পরীক্ষার প্রশ্ন এগুলো পড়লে 100% অরিজিনাল বোর্ডের প্রশ্নপত্র তোমার সামনে কিন্তু তুলে ধরেছি, একদম উত্তর সমেত তোমার সামনে কিন্তু এই হিস্ট্রি কোশ্চেনটা তুলে ধরেছি। তাই চুপচাপ দেখে নাও, এইগুলো প্র্যাকটিস করে গেলে তুমি কিন্তু দাগে দাগে কিন্তু কমন পাবে। একদম অরিজিনাল হিস্ট্রি প্রশ্নপত্র 2022 একদম এমসিকিউ এসিকিউ 4 নাম্বার 8 নাম্বার সত্যমিথ্যা বিবৃতি ম্যাপ পয়েন্টিং সমস্ত উত্তর কিন্তু তোমাদেরকে দেখাবো। তাই বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই এরকম যদি বোর্ডের অরিজিনাল প্রশ্নপত্র পেতে চাও, বোর্ডে নানা রকম সেট করা হয়, তারই একটা সেট তোমার সামনে কিন্তু তুলে ধরা হচ্ছে। প্র্যাকটিস করে দাও, দাগে দাগে কিন্তু কমন পাবে। এরকম যে সাজেশন বা কোয়েশ্চেন পেতে চাও তুই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। চলো তোমার যে এমসিকিউ 20টা থাকে সেই এমসিকিউ 20টা তোমাদেরকে দেখিয়ে দেবো এবং শর্ট লং সবেরই কিন্তু তোমাদেরকে এখানে কিন্তু দেখাই দেওয়া হবে। ঠিক আছে, চলো মূল যে ভিডিওটি শুরু করা যাক। দেখতে 20টা এমসিকিউ। প্রথম কোয়েশ্চেন যেটা পড়েছে একের দাগে তোমরা দেখতে পাচ্ছ এমসিকিউ 20টা তোমাদের আসে। আধুনিক ভারতের ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ উপাদান হলো সরকারি নথিপত্র না ইন্টারনেট? এটা হচ্ছে ইন্টারনেটের হবে বা সরকারি, দুটো একটা ডাউট আছে, তোমরা সঠিক উত্তরটা জানো, কিন্তু আসল উত্তর হবে ইতিহাস চর্চা হবে সরকারি নথিপত্র। ঠিক আছে, তারপরে মুর্শিদাবাদ কাহিনী গ্রন্থটি রচনা করেন নিখিলনাথ রায়। তোমরা কোয়েশ্চেনগুলো সমস্ত দেখিয়ে দিচ্ছি, তোমরা উত্তর বা স্ক্রিনশট করে রেখে দাও, অথচ তুমি খাতায় নোট করে দাও। এখনও যেহেতু হাতে একটা দিন সময় আছে, ঠিক আছে, অনেকটা সময় আছে, তো কোয়েশ্চেন না বললে অনেক বড় হয়ে যাচ্ছে। তো তোমরা অতি অবশ্যই তোমাদেরকে দেখিয়ে যাচ্ছি। ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা 20টি এমসিকিউ ভালো করে দাও, যাদের পাস করার চিন্তা তারা পাই যাবে, এবং এটা প্র্যাকটিস করলে দাগে দাগে তোমাদের কিন্তু আসে। ভারতের প্রথম গবেষণা করা হয়, দেখতে পাচ্ছ এরকম পড়েছে বাংলা পৃথিবীর বৃহৎ মানচিত্র প্রথম ছাপা হয় কত সালে? সমস্ত কোয়েশ্চেনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 20টা এমসিকিউ তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ, স্ক্রিনশট করে রেখে দাও, অথবা খাতায় নোট করে নাও, অথবা তুমি মুখস্থ করে নাও। দেখো বিরাট কিন্তু লাভবান হবে। ঠিক আছে বন্ধুরা, একদম মিস করো না। এরপরে চলে আসছি বিভাগ খ। তোমাদের এখানে এক কথায় প্রকাশ থাকে, একটি বাক্য উত্তর দাও যেটা এক কথায় প্রকাশ বলে, সত্য মিথ্যা থাকে, এবং তোমাদের ম্যাপ পয়েন্টিং থাকে। ঠিক আছে, সমস্ত ম্যাপ পয়েন্টিং এক কথায় প্রকাশ দেখতে পাচ্ছ প্রথম। ঠিক আছে, দেখতে পাচ্ছ প্রথম দ্বিতীয়। ঠিক আছে, সত্য মিথ্যা সমস্ত বিভাগ করে কিন্তু একদম অরিজিনাল বোর্ডের প্রশ্ন কিন্তু দেওয়া আছে। সন্ন্যাসী পুকুর বিদ্যা এলাকা দেখতে পাচ্ছ, মুন্ডবিদ্যা এলাকা, ছোটনাগপুর, এগুলো চিনতে ভারত দেশীয় রাজ্য হায়দ্রাবাদটা কোনখানে, এগুলো দেখে যাও। হায়দ্রাবাদটা তোমাদের আসবে, এবং দাগে দাগে না আসে তোমাদেরকে এই চ্যানেল থেকে সাজেশন পোস্ট করাই বন্ধ করে দেবে। একজন কিন্তু অরিজিনাল বোর্ডের প্রশ্ন কিন্তু দাগে দাগে তোমরা কিন্তু 100% কম পাবে। এবার তোমরা স্তম্ভটা দেখে নাও, স্তম্ভটা উত্তর কিন্তু করে দিয়েছে আনন্দমঠ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আইএএসএ তোমরা দেখতে পাচ্ছ, এটা হবে তোমাদেরকে ঢাকা হবে না, এটা হচ্ছে তোমাদেরকে লক্ষ্মী নারায়ণ। ঠিক আছে, এটা হবে। এবং তোমার বিবৃতি দেখতে পাচ্ছ, বিবৃতি সঠিক উত্তরগুলো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, একদম দাগে দাগে কিন্তু সমস্ত কোয়েশ্চেন তোমাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, একদম তোমরা প্র্যাকটিস করে দাও, দাগে দাগে কিন্তু কমন পাবে, একদম অরিজিনাল বোর্ডের প্রশ্ন ক্ষেত্র। এবং তোমাদের 2 নম্বর যেটা থাকে 11টা 22 নাম্বার ইজিলি কিন্তু এগুলো প্র্যাকটিস করে যাও। কিন্তু তোমরা এসে গেছে। স্থানীয় ইতিহাস বলতে কি বুঝো? সমাজপুত্রের মধ্যে তফাৎ কোথায়? ঠিক আছে, এগুলো দেখতে পাচ্ছ। ভারত মাতা চিত্রের বিষয়বস্তু একদম অরিজিনাল সব প্রশ্নগুলো দেখে নাও। দেশীয় রাজ্য বলতে কী বুঝে? হায়দ্রাবাদকে দেশীয় রাজ্য বলা হয়, এবং সমস্তগুলো স্ক্রিনশট করে রেখে দাও বন্ধুরা। এবার চলে আসছি তোমাদের 4 নাম্বারে, যেটা পড়ে তোমাদের 6×4=24 থাকে। সেই 4 যেগুলো পড়েছে সমস্ত বিভাগ থেকে 2টো করে কোয়েশ্চেন দেওয়া হয়, এবং একটি করে করতে হয় সমস্ত বিভাগ। তো দেখতে পাচ্ছ বিভাগ খ করে দেওয়া আছে। হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকে বাংলা কীরূপ সমানচিত্র পাওয়া যায়? জাতীয় বিকাশে খেলাধুলা প্রয়োজনীয়তা করো। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ সন্ন্যাসী পুকুর বিদ্রোহ এলাকা, বিজ্ঞান চর্চা, বসু বিজ্ঞান মন্দিরের আবেদন। ঠিক আছে, এগুলো পড়েছে। প্রত্যেকটা বিভাগ তো কিন্তু দুটো করে দিয়েছে, একটা করে করতে হবে। হায়দ্রাবাদ রাজ্যের অন্তর্ভুক্ত কীভাবে হয়েছিল? মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু স্ক্রিনশট করে রেখে দাও, ভালোভাবে দেখিয়ে দিলাম। এবার 8-এর তোমাদের যে কোনো 3টি কোয়েশ্চেন দেওয়া থাকে, তার মধ্যে কিন্তু 8-এর কোয়েশ্চেন তোমাদেরকে একটি করতে হয়। যেখানে বলেছে উপনিবেশ অরণ্য আইনের গুরুত্ব কী ছিল? সাঁওতাল বিদ্রোহের কারণ লেখো। কেটে প্রশ্ন দেওয়া আছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট এবছরের জন্য। দাগে দাগে কোয়েশ্চেন তোমরা কিন্তু মিলিয়ে নেবে, পরীক্ষা দিয়ে আসে তোমরা ভিডিওটা আবার যাচাই করবে।
উপনিবেশ শিক্ষা আদর্শ কী ছিল? শান্তিনিকেতন বা রবীন্দ্রনাথ শিক্ষা ভবন পরিচয়। শান্তিনিকেতন রবীন্দ্রনাথ শিক্ষা ভবনটা কিন্তু পড়ে গেছে 100% ধরে নাও। 20 শতক ভারতে বামপন্থী আন্দোলনের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। এই দুটোর মধ্যে একটা আসবে। উপনিবেশ অরণ্যায়ন গুরুত্ব কী এবং সাঁতার বিদ্রোহের কারণ লেখো, এবং উপনিবেশ শিক্ষা আদর্শ কী বা শান্তিনিকেতনের গুরুত্ব রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা সমস্ত কোশ্চেনটা কিন্তু দেখতে পেলে একদম অরিজিনাল বোর্ডের প্রশ্নপত্র কিন্তু তুলে ধরেছি। এটাই কিন্তু তোমাদের বোর্ডে কিন্তু আসতে চলেছে, ঠিক আছে? একদম দাগে দাগে তোমরা কিন্তু কমন কিন্তু পেয়ে যাবে। চলো তারপর দেখিয়ে দিচ্ছি ভিডিওটা, ঠিক আছে? সমস্ত কিন্তু দেখে নাও, যারা পাস করার চিন্তা 180-90 তোমরা ইজিলি পেয়ে যাবে কিন্তু পোস্ট করে থাকলে। তো ভালো লাগলে অবশ্যই বন্ধুর সাথে ভিডিওটা শেয়ার করে দেবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করাবে। এরকম সমস্ত বিষয় সাজেশনগুলো সবার আগে পাওয়ার জন্য একদম বোর্ডের প্রশ্নপত্র মডেল আকারের প্রশ্নগুলো তোমরা সবার আগে কিন্তু পেয়ে যাবে। চলো দেখাচ্ছি নেক্সট একটা ভিডিওতে।